তো পুলিশ মনিকাকে বলল আপাতত আগামী মাসের 21 তারিখ পর্যন্ত মনিকাকে পুলিশ ধরার জন্য 1 তারিখ মঙ্গলবার রাত 2টার সময় প্রায় 20 থেকে 25 জন পুলিশ আমাদের বাড়িতে আসলো, কিন্তু মনিকার কপাল ভালো, মনিকা সেদিন বাড়ি ছিল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মঙ্গলবার দিন পুলিশ আসছিল আমাদের বাড়ির রাতের 2টার পরে। তো তারা বলে গেছে যে রবিবারের দিন আপনারা জামিন নিয়ে আসেন, জামিন নিয়ে আসেন, তাহলে আর আপনাদেরকে আমরা ধরবো না। কিন্তু রবিবারের দিন আমাদের কপাল খারাপ, যার কারণে আমরা রবিবারের দিন জামিন পাইনি। জামিন পাচ্ছি তো কালকে রবিবার গেছে, কালকে যে কোনো এক সমস্যার কারণে কোর্ট বন্ধ ছিল, যার কারণে আমরা জামিন নিতে পারিনি, মনিকাকে জামিন করতে পারিনি। তো আজকে মূলত সোমবার, আজকে যাচ্ছি জামিন করানোর জন্য। তো আজকে রাতেও আমরা পলায় আসছিলাম, তাই না মনিকা? তো এই মামলা যারা খায় এদের মতন হয়তো বা টেনশনে এই পৃথিবীতে আর কেউ নাই, তাই না মনিকা? কখন জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়। পুলিশের একটা যে ভয়, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা খুব কঠিন একটা ভয়। মনিকার এই বয়সটা কিন্তু মামলা খাওয়ার বয়স না। ওর বয়স সর্বোচ্চ কত? তোমার বয়স কত? 17-18 না? 18 বছর। তোমার কি কি প্রয়োজন মামলা খাওয়ার? কিন্তু কপালে দুর্ভাগ্য, কপাল আমাদের কপাল খারাপ হলে যা হয়, যার কারণে মামলা খাওয়া লাগছে। তো আমি আপনাদেরকে এই মামলার সব বিস্তারিত A to Z আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যাতে আমার মতন যারা নতুন তরুণ উদ্যোক্তা বা তরুণ যারা আছেন, তারা যেন আমার মতন এইরকম ভুল বা এইরকম বিপদের সম্মুখীন না হন। মনিকার কিন্তু মামলা খাওয়ার মেন কারণ হচ্ছে আমার কারণেই মনিকা মামলা খাইছে। তো হয়তো বা যে মামলা করছে আমার নামে মামলা করলে করতে পারতো, কিন্তু তা না করে আমার মনিকার উপরে মামলা করছে। তো সে কিন্তু এই কাজটা ভালো করেনি। তো আজকে আমরা যাচ্ছি বগুড়া কোর্টে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আবার ভালোভাবে বাড়ি ফিরে আসি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জামিন পাই না, আজকে যেন জামিন পাই। জামিন পাওয়ার পরে যেন আমরা যেরকম ভাবে যাচ্ছি সেরকম ভাবে যেন আমরা ফিরে আসতে পারি, তাই না? মনিকা এতটাই মন খারাপ বলার মতন না। মন খারাপ না হওয়ারই বা কি আছে? জীবনের প্রথম যারা মামলা খায় তাদের মতন অসহায় আর মনে হয় এই পৃথিবীতে হয় না। জানি না আজ মনিকার কি সাজায় না জানি হয়। জীবনের প্রথম মনিকা আজ কোর্টের বারান্দায়। আজকে মূলত 7 তারিখ সোমবার। মনিকাকে পুলিশ ধরার জন্য 1 তারিখ মঙ্গলবার রাত 2টার সময় প্রায় 20 থেকে 25 জন পুলিশ আমাদের বাড়িতে আসলো, কিন্তু মনিকার কপাল ভালো, মনিকা সেদিন বাড়ি ছিল না। এই 7 দিন মনিকা ঠিক মতো খাবার খায়নি, সারাদিন শুধু টেনশনে থাকতো। তো আলহামদুলিল্লাহ আজকে মনিকার জামিন হয়ে গেল। আপাতত পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম আল্লাহর রহমতে। আবার আগামী মাসের 21 তারিখে মনিকার কেসের ডেট পড়ল। জানি না সেদিন আবার না জানি কি হয়। তো আমরা বগুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরাসরি চলে এলাম আমাদের গাবতলী থানার ডিউটি অফিসার এর নিকট মনিকার মামলার রিকল জমা দিলাম। তো পুলিশ মনিকাকে বলল আপাতত আগামী মাসের 21 তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই। জানি না তারপর কি না জানি হয়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।